ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন ক্লাস 10-এ পড়ছো, তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। ভূগোলের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, এক্ষুনি খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলি লিখে নাও, কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে এখন থেকে তৈরি করতে শুরু করে দাও, এটি তোমাদের ফাইনাল সাজেশন। ক্লিয়ার? দেখো, মাধ্যমিকে ভূগোলের 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখার আগে বেশ কয়েকটি ট্রিক্স কিন্তু মাথায় রাখতে হবে। কি? তোমাদের ভূগোলের দুটি পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের 3টে চ্যাপ্টার আছে, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। এই 3টে চ্যাপ্টার এর মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন রেডি করলেই কমন পাওয়া যাবে। কোন দুটি চ্যাপ্টার? আমি তোমাদের সাজেস্ট করব বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বাড়িমণ্ডল। এই দুটো চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোয়েশ্চেন যেগুলো বলছি ভালো করে রেডি করো, তাহলেই প্রাকৃতিক ভূগোল থেকে বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আঞ্চলিক ভূগোল থেকে জাস্ট কৃষি এবং শিল্প থেকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো রেডি করো, তাহলেই বাজিমাত, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য আমি কি বললাম? বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ আর বাড়িমণ্ডল, এই দুটো চ্যাপ্টার ভালো করে করবে। আর কৃষি ও শিল্প, এই দুটো চ্যাপ্টারের যে বড় প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে রেডি করবে, তাহলেই কমন পেয়ে যাবে। টেস্টেও কমন পাবে, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে। ক্লিয়ার? আর যারা চাইছো যে না স্যার আমরা সমস্ত চ্যাপ্টার থেকে সমস্ত বড় প্রশ্ন রেডি করব, তাদের জন্য প্রশ্ন আমি বলে দেবো, কিন্তু এত খাটার প্রয়োজন নেই। জাস্ট এই 4টে চ্যাপ্টারের বড় প্রশ্নগুলো রেডি করে গেলেই হয়ে যায়। ঠিক আছে, আমি সর্বপ্রথম এই 4টি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, তারপর এগুলি ছাড়াও যারা আরও প্রশ্ন রেডি করতে চাইছো তাদের জন্যও প্রশ্ন আমি বলে দিচ্ছি। ক্লিয়ার হলো? তো চলো খাতা পেন নিয়ে বসো, প্রশ্নগুলো লিখে নাও। প্রথম, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ আর বাড়িমণ্ডল, এই দুটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথমে বলে লিখে নাও। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। হলো। 3 নম্বর প্রশ্ন, বালিয়াড়ি কাকে বলে? বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণীবিভাগ করে তা সম্পর্কে আলোচনা করো। তাহলে বালিয়াড়ি কাকে বলে আর বিভিন্ন ধরনের যে বালিয়াড়ি তার শ্রেণীবিভাগ করে আলোচনা। নেক্সট, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তাহলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ করবে, আর তার সাথে সাথে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করবে। ক্লিয়ার? নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। নেক্সট, জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রাকৃতিক থেকে এই কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবার আঞ্চলিক থেকে বলছি। আঞ্চলিক থেকে ওই যে বললাম কৃষি আর শিল্প, কৃষি আর শিল্প থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো ভালো করে লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। আর ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ধান, চা, কফি, ইক্ষু আর হচ্ছে কার্পাস, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই 4টে ভালো করে করবে। ধান করবে, চা করবে, ইক্ষু করবে আর কার্পাস করবে। এই 4টে করবে। এর মধ্যে ধান,
চা, কফি আর কার্পাস, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা চারটেই দেখে যাবে, চারটের মধ্যে একটা আসবেই আসবে। ক্লিয়ার? কি কি বললাম? ধান, চা, কফি, ইক্ষু আর কার্পাস, এই পাঁচটা। ধান, চা, কফি, ইক্ষু আর কার্পাস, এই পাঁচটা ভালো করে দেখে যাবে, এই পাঁচটার মধ্যে একটা আসবেই। ঠিক আছে? তার মধ্যে ইক্ষুটা মানে আখটা একটু কম ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোরাসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। নেক্সট কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? তার সাথে ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? শেষ প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এই কয়েকটা প্রশ্ন করে গেলেই তুমি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় 5 নাম্বার প্রশ্ন কমন পাবে। ক্লিয়ার? এবার যারা বলছো যে স্যার এই প্রশ্নগুলি ছাড়াও আমি আরও প্রশ্ন করতে চাই, তো আরও এক্সট্রা প্রশ্ন যারা করতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি এক্সট্রা প্রশ্ন কি কি করবে। তবে এই প্রশ্ন কটা করলেই হয়ে যায়, এক্সট্রা প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। তবে তোমরা যদি চাও তাহলে এই প্রশ্নগুলো দেখে যেতে পারো, বলে দিচ্ছি। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি? নেক্সট, ওজোন গ্যাস কি? ওজোন গ্যাস কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে ধ্বংস হয়? ঠিক আছে, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কিভাবে উৎপন্ন হয়, কিভাবে ধ্বংস হয় এবং ওজোন গ্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। হলো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কি কি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, বৃষ্টিপাত কাকে বলে? বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে লেখো। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। নেক্সট, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট কোয়েশ্চেন, মৌসুমী বায়ুকে বা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক বা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক, একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। নেক্সট, মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলি আলোচনা করো। মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ আর মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু একটু দেখে যাও যারা এক্সট্রা প্রশ্ন করতে চাইছো। ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, ভারতের পূর্ব উপকূল আর ভারতের পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। ভারতের জলবায়ুর বৈচিত্র্যের তারতম্যের কারণ বা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি সেই সম্পর্কে আলোচনা করো, ঘুরিয়ে দিতে পারে। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু, এই তিনটে নদীর গতিপথ, যারা এক্সট্রা প্রশ্ন করতে চাইছো তাদের জন্য বলছি। গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র, এই তিনটে নদীর গতিপথ। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অরণ্য সংরক্ষণের উপায়গুলো কি কি, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের তারতম্যে জলবায়ুর প্রভাব, ভারতের স্বাভাবিক উদ্ভিদের যে বন্টন তার উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের কারণ। আর সর্বশেষ যেটা বলবো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আমি প্রথমে যেগুলো বললাম সেই প্রশ্নগুলো করলেই হয়ে যায়।
ঠিক আছে, তবে যারা চাইছো এক্সট্রা প্রশ্ন করবে তাদের জন্য এই এতগুলো প্রশ্ন, তবে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি, তোমরা জাস্ট এই 4টে চ্যাপ্টারের প্রশ্ন দেখে যাও। ভারতের প্রাকৃতিকের দিক থেকে বহির্জাত প্রক্রিয়া ও বায়ুমণ্ডল, বহির্জাত প্রক্রিয়া ও বায়ুমণ্ডলের যে 8টা প্রশ্ন বলেছি সেটা দেখো, আর ভারতের কৃষি ও শিল্প থেকে যে 8 থেকে 9টা প্রশ্ন বললাম সে কটা দেখো, তাহলেই হয়ে যাবে, এত প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।